আজমিরা বিথি নতুন করে আবার বিয়ার পিঁড়িতে বসতে চলেছে। অনেকেই কিন্তু বিয়ের সাজে আজমিরা বিথিকে দেখেছেন। আজমিরা বিথি আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসবে। তো অনেকেই হচ্ছে আজমিরা বিথিকে বিয়ের অফার দিচ্ছে, 40 লাখ টাকা কাবিন, সেগুলো হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে। আজমিরা বিথি এমনটাও বলেছেন যে এখন বিয়ের করার কোনো সময় নেই, মানুষকে সবাইকে এটাই বলছে। আবার তাকে কিন্তু বিয়ের সাজেও দেখা যাচ্ছে। তো অনেকেই চিন্তা ভাবনা অনেক রকমের হয়ে থাকে। কখনো কি ভাবতো আজমিরা বিথি যে এখন তার একটা মেয়ে নিয়ে গিয়ে থাকে, এখন কাজ করতে হবে। সে কিন্তু পার্লারে এখন বর্তমানে কাজ করে। এখন সে একটা সময় কিন্তু ফেসবুক থেকে, ইউটিউব থেকে লাখ টাকা, কোটি টাকাও তারা কামিয়ে নিচ্ছে। কিন্তু সেই টাকা আজ কিন্তু সে ভোগ করতে পারে নাই। কারণ সে এখন হচ্ছে পার্লারে কাজ নিয়েছে, সেখানে কাজ করবে। কাজ করে হচ্ছে তার জীবন সংসার চালাবে বা চলবে। আসলে মানুষের ভাগ্যের কথা কখনোই বলা যায় না যে কখন কার ভাগ্যে কী হয় বা কোন পরিস্থিতিতে কখন দাঁড়াইতে হয়। আজমিরা বিথি কিন্তু কখনোই ভাবেনি যে তার এই পরিস্থিতি আসবে, সে কখনোই এই পরিস্থিতিতে দাঁড়াবে। আসলে আর মানুষের যখন বেশি টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু মানুষের একটা বাজে অভ্যাস হয়ে যায় অটোমেটিক। যেরকম মানিকের হয়ে গেছে, আজমিরা বিথি যেমনটা বলে যে মানিক গাঁজা খায়, গাঁজাখোর, নেশা করে, মারধর করে। তো ওরকমটা যেরকম বিথি বলে আর কি। তো এরকমটা হচ্ছে বেশি। এখন এটাই দর্শক ভেবে নেয় যে বেশি টাকা পয়সা হলে মানুষের এরকমটাই হয়, যেরকম উল্টাপাল্টা নেশা হয়ে যায়। কারণ টাকা পয়সা তো বেশি হয়ে যায়, তখন মানুষ টাকাগুলো কি করে কমাইতে হবে, একটা কিছু করে তো কমাইতে হবে, তাই না? সেজন্য হচ্ছে মানুষের ওই উল্টাপাল্টা অভ্যেসগুলো ধরে ফেলে হয়ে যায়। এই হচ্ছে তাদের একটা কাহিনী। ব্লগারদের মধ্যে সংসার বেশি অংশই কিন্তু এরকম, যারা স্বামী স্ত্রী মিলে ব্লগ করে, ব্লগ বানায়, এরা হচ্ছে যেরকম আলম হাসান করে, তাদের সংসারও কিন্তু অশান্তি। তো যে কোনো মানুষই হোক না কেন বেশি টাকা হতে নেই। আর বেশি টাকা হলে মানুষের মনে শান্তিও থাকে না, সুখ থাকে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জীবনের সুখটাই সবচেয়ে বড়। টাকা পয়সা আজ আছে কাল নেই। যেরকম আজমিরা বিথির একটা সময় কিন্তু সুখের স্বর্গে বাসত, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু সে টাকা কোথায়? কিন্তু সে তো আজ কাজ করতে হচ্ছে পেটের দায়ে, কারণ তার সংসার চালাইতে হবে। তো এরকমটাই হচ্ছে, মানুষের টাকা পয়সা কোনো কিছুই না। আজ থাকবে, কাল হয়তো নাও থাকতে পারে। তো কোনো কিছু নিয়ে আসলে অহংকার করতে নেই, আর উল্টাপাল্টা অভ্যাসে জড়াইতে নেই। দেখছেন কোথায় থেকে কিন্তু মানুষ কোথায় চলে যায়, আর কোন উপর থেকে মানুষ কোন নিচে চলে যায়। আসলে বিথি কিন্তু কখনোই ভাবেনি যে তার এই পরিস্থিতিতে সে কখনোই মোকাবেলা করবে। কিন্তু সে কিন্তু এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কিন্তু ঠিক নয় যে আজমিরা বিথি এরকম পর্যায়ে, মানিক কিন্তু সুখে স্বর্গে বাসবে না। সেও কিন্তু তার শাস্তি কিন্তু সেও পাবে। সেও কিন্তু কোন পর্যায়ে দাঁড়াবে সেটা কেউ বলতে পারবে না। তো যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন নিউজ এক চ্যানেলে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর সবার জন্যই দোয়া করবেন। আর আমরা এটাই দোয়া করি যে তাদের 2টা সন্তান রয়েছে, তারা একবার বিয়ে হয়ে একসাথে হয়ে কিছুদিন ছিল, আবার আলাদা হয়ে যায়। কিন্তু আমরা আবারও দোয়া করি যে তাদের সংসারটা আবারও এক হয়ে যাক। যেহেতু তাদের 2টা বাচ্চা রয়েছে, তারা